আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা কাসাস 27 থেকে 28 নম্বর একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে আমি পেশ করব। মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثماني حجاج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال كذلك وكذلك بيني وبينك أيام الأجلين قضيت فلا عدوان على الله والله على ما نقول وكيل। এর শাব্দিক অর্থ হচ্ছে ট্রেড ইউনিয়নের একটি মৌলিক দায়িত্ব দর কষাকষি ও আলোচনা করা, সমস্যা সমাধানে পৌঁছা। মানুষের জীবনের প্রতিটি ব্যাপারেই দর কষাকষি একটি স্বভাবজাত প্রক্রিয়া। দর কষাকষির মাধ্যমে প্রতিটি জিনিসের মূল্য নির্ধারণ হয়ে থাকে। যেমন এখানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের মাঝে কি কথা হয়েছিল এই কথা এখানে উল্লেখ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম হলেন শ্রমিক এবং হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মালিক। তাদের দুজনের মধ্যে দর কষাকষি হয়েছিল। যিনি শুআয়ব মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আমার কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। যদি তুমি 10 বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তুমি আমাকে সত্যপরায়ণ পাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার এবং আপনার মাঝে এই চুক্তি স্থির হলো, দুটি মেয়াদের মধ্য হতে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা বলছি তা আল্লাহর উপর ভরসা। আধুনিক যুগে দর কষাকষি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি শক্ত হাতিয়ার, যা পবিত্র কোরআনের দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা কাসাসের এই আয়াতের উপর আমাদের সকল শ্রমিক ভাইদেরকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।